এভাবে বাড়ি দিলে হবে? ভালো করে বাড়ি দে। ভাই এখানে কি করতেছেন? জমির সীমানা বের করে নিলাম। কেন? আগামীকাল থেকে কাজ শুরু করে দিব। কাজ শুরু করে দিবেন? কিসের কাজ? এই জায়গা অনেকদিন ধরে পড়ে আছে, তাই ভাবলাম এখানে গরুর খামার দিই। এখানে কেন গরুর খামার দিবেন? তাহলে কোথায় দিব? বাড়িতে দিবেন। বাড়িতে তো তেমন জায়গা নেই। আপনি কয়েকদিন আগে বললেন আপনি বাড়ি করবেন, এর জন্য বাড়ির জায়গা আব্বা আপনাকে লিখে দিল। এই জায়গা আমাকে লিখে দেওয়ার কথা। কাগজপত্রের সমস্যার জন্য আমাকে লিখে দেয়নি, কয়েকদিন পরে লিখে দিবে। আপনি আমার জায়গায় কেন গরুর খামার দিবেন? তোকে তো আব্বা এখনো জমি লিখে দেয়নি। জমি লিখে দেয়নি, দিবে। তার মানে তুই এখানে গরুর খামার করতে দিবি না? আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি যদি এখন এখানে গরুর খামার দেন তাহলে 3 লক্ষ টাকার মতো খরচ হবে। 2 বছর পরে যদি আমি এখানে বাড়ি করি, আপনি কি খামার ভেঙে আমাকে বাড়ি করতে দিবেন? এতক্ষণ চুপ করেছিলাম, কিছু বলিনি। আমার জায়গায় আমি গরুর খামার দিব, তোর কি? আপনার জায়গা মানে? বাড়ি আর এই জায়গা আব্বা আমাকে লিখে দিছে। লিখে দিছে? তুই আব্বার থেকে শুন যা। এই ভালো করে পোতাক। আচ্ছা, আপনার বড় ছেলের সমস্যা কি? কেন, কি হয়েছে? আমাদের রাস্তা সাইডে যে 5 শতক জমি আছে ওখানে নাকি গরুর খামার দিবে। হ্যাঁ, গরুর খামার দেবে। ওখানে কেন খামার দিবে? দিলে কি সমস্যা? দিলে কি সমস্যা মানে? আপনার সাথে আমার কি কথা ছিল? বাড়ির জমি হচ্ছে 8 শতক আর রাস্তা সাইডে জমি ওইটা হচ্ছে 5 শতক। আপনি কি বললেন বড় ভাই বাড়ি করবে, এই বাড়ির 8 শতক জায়গা তোর বড় ভাইকে লিখে দেই, আর রাস্তা সাইডে 5 শতক জায়গা আছে ওটা তোকে লিখে দেই। রাস্তা সাইডের জমির মান ভালো। আমি রাজি হয়ে গেলাম। তাহলে আমার 5 শতক জমিতে কেন গরুর খামার দিচ্ছে? তোকে কি আমি জমি লিখে দিছি? না, এখনো দেননি। তোকে জমি লিখে দেয়নি, ওখানে গরুর খামার দিচ্ছে, তা তোর কি সমস্যা? ও ভালো কথা, আপনি নাকি বড় ভাইকে ওই 5 শতক জমি লিখে দিছেন। কি হলো, লিখে দিছেন? হ্যাঁ, লিখে দিছি। লিখে দিছেন মানে আপনি বড় ভাইকে বাড়ির জমিও লিখে দিছেন, ওই 5 শতক জমিও লিখে দিছেন। লিখে দেবো না, কি করবো? তুই কি ভালো? আব্বা আপনি এসব কি বলতেছেন? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। এখন তো বুঝবি না, তুই এলাকার মধ্যে যেসব কাম করে বেড়াস না, সব মানুষ আমাকে জানায়। ও কাম করে বেড়ায় মানে? তুই জুয়া খেলিস, নেশা করিস, সেই জন্য তো তোর বড় ভাইকে সব জমি লিখে দিছি। কি? আমি নেশা করি, জুয়া খেলি, এসব আপনাকে কে বলছে? গ্রামের মানুষরাই তো বলতেছে। কে বলছে? তার নাম বলেন। আমি তো পাগল, আমি নাম বলি আর তুই কি ওর সাথে ঝগড়া কর? আমাকে দেখে কি আপনার মনে হয় আমি নেশা করি, জুয়া খেলি? তোর সাথে আমি বেশি পেশাল পাততে পারবো না। তুই ভালো হ, তোর ভাই তোর জমি তোকে লিখে দেবে। আমি কি ভালো হবো বলেন? আপনি বড় ভাইকে বাড়ি লিখে দিয়েছেন, ওই 5 শতক জমিও লিখে দিয়েছেন, 2 দিন পরে আমাকে বাড়ি থেকে বের করে দিবে না, আর কি কোনো নিশ্চয়তা আছে? তাহলে আমার ভবিষ্যৎ কি? আপনার বড় ছেলেকে বলে দিবেন আমার জমি যেন আমাকে বুঝিয়ে দেয়। জুবাইরের ভাই তো অনেক চালাক। জুবাইরের নামে মিথ্যা অপবাদ দিয়ে সব জমি লিখে নিছে। তুই তো মিথ্যা অপবাদ দিছিস। জুবাইর আব্বাকে বলছিস জুবাইর নেশা করে, জুয়া খেলে। আমি তো এত কিছু যাচাই করিনি। সুমন ভাই আমাকে 5,000 টাকা দিয়েছে, আমি কাজ করে দিছি। সত্যি কি শুনুন ভাই সব জমি লিখে নিছে? হ্যাঁ রে, আজকে সুমন ভাই আমাকে ডাকছে। তোর জন্য তো এসব হয়েছে। আমার আব্বা যে আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারিনি। আসার পর থেকে শুধু বকর বকর করতেছিস, কি হয়েছে সেটা বল। কি আবার হবে? আমার আব্বা বড় ভাইকে বাড়ির জমি লিখে দিছে, আমাকে যে 5 শতক জমি লিখে দেওয়ার কথা সেটাও লিখে দিছে। কি বলিস এসব? বাড়িও লিখে দিছে, রাস্তার সাইডে যে 5 শতক জমি সেটাও লিখে দিছে। তোর আব্বা না কয়েকদিন আগে বললো বাড়ি তোর বড় ভাইকে লিখে দিবে আর রাস্তার সাইডে জমি তোকে লিখে দিবে। সেটাই তো কথা ছিল। আজকে সকালে রাস্তা থেকে ঘুরতে গেছি। কি বলিস এসব? মানুষ তোর আব্বাকে বলছে তুই নেশা করিস, জুয়া খেলিস, এসব